পরীক্ষা আছে, ওখানে যেতে হবে। লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে 16ই মার্চ শনিবার। আর এদিন সন্ধ্যে থেকেই কমিশনের নিয়ম অনুযায়ী লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। কিন্তু শহর বর্ধমানে সরকারি বিল্ডিংয়ের ওপর 17ই মার্চ রাত 8টাতেও বহাল তবিয়াতে এলইডি স্ক্রিনে চলছে মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান এবং তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের প্রার্থীর প্রচার। এই ঘটনা ঘটেছে ডিএম অফিসের সামান্য কিছু দূরেই। আর এই বিষয় নিয়ে যথারীতি সরব হয়েছে বিজেপি। বর্ধমান শহরের কার্জন গেটের বিপরীতে এবং বীরহাটায় রয়েছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ বিডিএর একটি নির্মাণ। সেখানে রয়েছে একটি ইউজ অ্যান্ড পে টয়লেটও, এবং যেটা জানা যাচ্ছে যে যেটি এখন বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে। বিডিএ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আর এদিকে একতলা এই বিল্ডিংয়ের ওপরে ছাদে লাগানো রয়েছে একটি এলইডি স্ক্রিন, যেখানে তৃণমূলের বিভিন্ন কার্যকলাপ, বিধায়ক খোকন দাসের বিভিন্ন অনুষ্ঠানের কথা দেখা যাচ্ছে। পাশাপাশি সরকারি প্রকল্পের কথাও দেখা যাচ্ছে সেখানে। এরই সঙ্গে আসন্ন লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচারও সেখানে খানিক সেরে ফেলা হচ্ছে। ছাদ আর সেখানেই লাগানো রয়েছে ডিসপ্লে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার 24 ঘন্টার মধ্যে যদি কোনো সরকারি জায়গায় বা সম্পত্তিতে, এমনকি ইলেকট্রিক পোল, টেলিফোন পোল, এসব জায়গায় কোনো রকমের রাজনৈতিক দলের প্রচার, ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগান, ছবি, বিজ্ঞাপন থাকে, সেগুলিকে সরিয়ে ফেলতে হবে। নিয়ম অনুযায়ী নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই এসব সরিয়ে ফেলতে হবে। তবে বর্ধমান শহরে দেখা গেল অন্য ছবি, যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। বিজেপির অভিযোগ, এক্ষেত্রে নির্বাচনী বিধি নিষেধ লঙ্ঘন করা হয়েছে। শুধু এখানেই নয়, শহরের আরো কিছু জায়গায় এমন চলেছে। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, শুনবো। লোকসভা নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি শুরু হয়ে গেছে, যেটা 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তারপরও দেখা যাচ্ছে যে এই রাজ্যে নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার তাদের যে ক্ষমতার অহংকার, দম্ভ, সেটা প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে। আজ বর্ধমান শহরের মূল যে প্রাণ কেন্দ্র, যেখানে এসপি অফিস, ডিএম অফিস, যারা নির্বাচনী আধিকারিক জেলা, তাদের চোখের সামনে কার্জন গেটের উল্টো দিকে যেটা সরকারি সম্পত্তি আছে, বিডিএর যে শৌচালয় রয়েছে বিধায়ক অফিসের পাশে, তার উপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তার নির্বাচনী প্রচার চলছে। এইটা নির্বাচনী আচরণ লঙ্ঘন করছে। ডিএম, এসপি যারা ওই উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছে, কারো কি নজরে পড়ছে না? না কোথাও ডিএম, এসপির সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের কোনো সেটিং আছে, আর তার জন্যই তারা এই অতিরিক্ত সুবিধাটা ভোগ করছে? এটা আমরা বিজেপির পক্ষ থেকে জানতে চাই। আর এই নিয়ে আমাদের কলিগ সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে একটা এলইডি স্ক্রিন রয়েছে, এবং এই এলইডি স্ক্রিনটা কিন্তু রয়েছে সরকারি বিল্ডিংয়ের ওপরে। এই বিল্ডিংটা হচ্ছে বিডিএ অর্থাৎ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির তৈরি, এবং একটি ইউজ অ্যান্ড পে টয়লেট, তার ওপরেই কিন্তু এলইডিটা লাগানো হয়েছে। এই এলইডি দিনের বেলায় যদিও এখন বন্ধ রয়েছে, কিন্তু কালকেও রাত্রিবেলাতেও কিন্তু এলইডি চলছিল, এবং এখানে যেটা ডিসপ্লে করা হচ্ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রীতিমতো একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার প্রচার চালাচ্ছিল, এবং যেটা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে সেইগুলোকে এখানে ডিসপ্লে করা হচ্ছিল। একই সাথে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের, তার প্রচার চলছিল এখানে, এবং বিধায়ক যিনি রয়েছেন বর্ধমান দক্ষিণের খোকন দাস, তিনিও নিজের প্রচার চালাচ্ছিলেন এই ডিসপ্লে থেকে। এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, কেননা নির্বাচন ঘোষণা হয়ে গেছে 16ই মার্চ,
সন্ধ্যে থেকেই কিন্তু চালু হয়ে গেছে নির্বাচনী বিধিনিষেধ, এবং সেই নির্বাচনী বিধিনিষেধ লাগু হওয়ার পরও কিভাবে 24 ঘন্টার পরও এই রকমভাবে কোনো জায়গায় সরকারি প্রিমিসেসের মধ্যে প্রচার চলতে পারে, এরকম এলইডি স্ক্রিন দিয়ে রীতিমতো ডিসপ্লে করে প্রচার চালাতে পারা যায়, এই নিয়ে কিন্তু সরব হয়েছে বিজেপি। এবং তাদের বক্তব্য, বর্ধমান কার্জন গেটের বিপরীত দিকে যে বিডি অর্থাৎ বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির যে ইউজ অ্যান্ড পে টয়লেট রয়েছে তার ওপরেই চলছে যে ডিসপ্লে, সেই ডিসপ্লের কাছাকাছি কিন্তু রয়েছে কয়েক পা দূরে ডিএম অফিস। প্রতিনিয়ত কিন্তু ডিএম সাহেব ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং কিভাবে তার নজর এড়িয়ে যাচ্ছে সেটা নিয়েও তারা সরব হয়েছে। এবং শুধু কিন্তু ওই জায়গায় নয়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরহাটার, এখানে ট্রাফিক যে সিগন্যাল রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে পেছনেই যে বিডিএর প্রিমিসেস রয়েছে তার ওপরেই কিন্তু এরকম একটা এলইডি রয়েছে। যদিও এলইডি কিন্তু সকালের দিকে বন্ধ থাকে এবং বিকেলের পর চালু হয়, কালকেও এরকম চলেছে এবং এই নিয়েই কিন্তু সরব হয়েছে বিজেপি। তাদের বক্তব্য, নির্বাচনী বিধিনিষেধ লঙ্ঘন করা হচ্ছে। কালকে পরীক্ষা আছে, ওখানে যেতে হবে। আর দেখতেই পাচ্ছেন এই সেই এলইডি স্ক্রিন, যে স্ক্রিনে রমরমিয়ে চলছে ভোটের প্রচার। আর এই স্ক্রিনকে কেন্দ্র করেই বর্তমানে একেবারে যত সরগরম হয়েছে পরিস্থিতি। আর এদিকে এর বিরুদ্ধে বিজেপি কি বলছে শুনবো। লোকসভা নির্বাচনের নির্বাচনী আচরণ বিধি শুরু হয়ে গেছে, যেটা 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তারপরও দেখা যাচ্ছে যে এই রাজ্যে নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বারবার তাদের যে ক্ষমতার অহংকার, দম্ভ, সেটা প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে। আজ বর্ধমান শহরের মূল যে প্রাণ কেন্দ্র, যেখানে এসপি অফিস, ডিএম অফিস, যারা নির্বাচনী আধিকারিক জেলা, তাদের চোখের সামনে কার্জন গেটের উল্টো দিকে যেটা সরকারি সম্পত্তি আছে, বিডিএর যে শৌচালয় রয়েছে বিধায়ক অফিসের পাশে, তার উপরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, তার নির্বাচনী প্রচার চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।